হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ভিডিও এডিট করতে হয় ক্যামটাশিয়া স্টুডিও ব্যবহার করে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এটা করি। প্রথমে আমরা আমাদের ক্যামটাশিয়া স্টুডিওর যে সফটওয়্যারটা আছে সেটাতে ক্লিক করে আমরা অলরেডি যেটা ইনস্টল করেছি সেটাকে ক্লিক করে আমরা ওপেন করব। এটা দেখাচ্ছে আর 29 দিন ব্যবহার করা যাবে। ট্রায়াল ভার্সনটা কিভাবে লাইভ ফ্রেম ইউজ করা যায় সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো আমরা। তো জাস্ট এখানে আমরা ফিনিশ দিয়ে দিলে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই পর্যায়ে আমরা জাস্ট ইম্পোর্ট মিডিয়া এখান থেকে আমাদের ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা এটা কেটে দিয়ে আমরা এখানেও আমাদের ইম্পোর্ট মিডিয়া অপশন আছে, এই অপশন থেকে আমরা মিডিয়া অথবা আমাদের ফাইলগুলো আমরা ইম্পোর্ট করতে পারি, ছবি অথবা ভিডিও যেগুলো আমরা এডিট করতে চাই। তো আচ্ছা ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা আমাদের মিডিয়া ইম্পোর্ট করব এই দিক থেকে। এখানে জাস্ট একটা ক্লিক করলাম। তো এই পর্যায়ে আমরা যে মিডিয়াগুলো ইম্পোর্ট করতে চাই এরকম কিছু মিডিয়া আমরা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডার থেকে জাস্ট কিছু মিডিয়া আমরা সিলেক্ট করব। এভাবে আমরা সিলেক্ট করতে পারি ড্র্যাগ করে, অথবা কন্ট্রোল চেপে আমরা জাস্ট সিলেক্ট করতে পারি। ধরলাম আমরা এই কয়েকটা মিডিয়া নিয়ে কাজ করব, জাস্ট আমরা এখানে ওপেন ক্লিক করলাম। এ পর্যায়ে আমরা আমাদের এই মিডিয়া ফাইলগুলো ক্লিপ বিনে চলে এসেছে। ক্লিপ বিন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক 1। আমাদের এই মিডিয়া ফাইলগুলো আমরা ট্র্যাকে নিয়ে ছাড়ব। আমি প্রথমেই এই ছবিটা নেই, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে এটা হচ্ছে আমাদের টাইমলাইন, যেখানে আমরা আমাদের ছবিগুলো রাখবো, এবং এই ছবিগুলো এদিকে দেখা যাচ্ছে যে এটা আসলে ইউটিউবে কেমন দেখা যাবে। তো একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এখানে দেখতে পাচ্ছি 1920x1080 স্ক্রিন সাইজ। এটা আমরা 1920x1080 রাখতে চেষ্টা করব, কারণ হচ্ছে এটা হচ্ছে ইউটিউবে ভালো একটা হাই ডেফিনেশন ভিডিও আসবে। এটা জাস্ট আমরা ওয়াইড হচ্ছে 1920, হাইট 1080। যদি এটা দিতে আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিপ অ্যাসপেক্ট রেশিও এই অপশনটা আনচেক করে দিবেন। জাস্ট আমরা এটা রেখে ওকে করব। তো এখন দেখা যাচ্ছে যে স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো স্ক্রিন ব্ল্যাক স্ক্রিনটা জুড়ে আসেনি। সেক্ষেত্রে আমি সাইডগুলো ধরে ড্র্যাগ করে দিতে পারি। আমরা একটু এদিকে ধরে টানবো না, কারণ এদিকে ধরে টানলে আমাদের ছবিটা অনেক সময় হয়ে যায়, স্ট্রেচ হয়ে যায়। তো আমরা এভাবে টেনে টেনে আমরা ছবিগুলো ঠিক করতে পারবো। তো আমরা এরপরে যে ছবিটা দিতে চাই সেগুলো আমরা একটা একটা করে ধরে এনে ছাড়তে পারি, অ্যাডজাস্ট করে দিলাম, অথবা আমরা এখান থেকে একাধিক ছবি সিলেক্ট করে এখানে ধরে ছেড়ে দিতে পারি। আমরা এই ছবিগুলো স্থানও পরিবর্তন করতে পারবো, জাস্ট ড্র্যাগ করে আমরা স্থান পরিবর্তন করতে পারবো। তো আমরা অনেক সময় এই ছবিগুলোর পূর্বে আমরা একটু প্লে করে দেখতে পারি চাইলে, যে আসলে ছবিগুলো কীরকম আসছে, ভিডিওটা কি স্লাইড শো ভিডিওটা কেমন হচ্ছে। জাস্ট প্রথম ছবিটা যতক্ষণ ছিল এইগুলো আমরা ছবিগুলো অ্যাডজাস্ট করিনি, আসলে একটার পর একটা ছবি আসছে। আমরা স্লাইড শো ভিডিও বানাচ্ছি, তো ছবির পরে ছবি আসবে, কিন্তু ছবিগুলো এরকম করে আসলে তো ভালো দেখা যাচ্ছে না। এই জন্য আমাদেরকে কিছু ট্রানজিশন ব্যবহার করতে হবে, অর্থাৎ ছবিগুলো যেন সুন্দরভাবে আসে। তো এই ক্ষেত্রে আমরা আগে ছবিগুলো ঠিক সাইজ ঠিক করে নিই। জাস্ট একইভাবে আমরা টেনে টেনে ড্র্যাগ করে আমরা ছবিটাকে ফুল স্ক্রিন করব। তো ছবিগুলো আমাদের সবগুলো সাইজ ঠিক করা হয়ে গেলে আমরা জাস্ট এই ছবিগুলোর পূর্বে আমরা একটা কথা দিতে পারি যে আমাদের ভিডিওটা কি ধরনের। এখানে আমরা একটা কল আউট দিতে পারি। তো এই জন্য কল আউট অ্যাড করার জন্য আমাদের জাস্ট এখানে যেতে হবে। একদম বাম দিকে উপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাড কল আউট অপশন। এখানে আগে কল আউটটা সিলেক্ট করতে হবে, আমরা যেখানেই থাকি না কেন। এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমরা যখন কল আউট সিলেক্ট করলাম তখন উপরে অ্যাড কল আউট অপশনটা আছে, এটাকে আমরা জাস্ট ক্লিক করি। তো
এখানে ডিফল্ট ভাবে একটা কল আউট চলে এসেছে, একদম ফার্স্টে যেটা আছে। তো আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে জাস্ট যে কোনো কল আউট সিলেক্ট করতে পারি। আমরা চাইলে শুধু টেক্সট কল আউটও রাখতে পারি অথবা কোনো শেপও দিতে পারি। হ্যাঁ, কোনো শেপের কল আউটও দিতে পারি। এটাকে জাস্ট আমরা স্ক্রিন সাইজের সমান করে নিব কল আউটটার জন্য। ব্যাস, এখানে আমরা টেক্সট দিতে পারবো। টেক্সট দেওয়ার জন্য ঠিক বাম দিকে এই জায়গাটা দেখেন, আমরা ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে আমাদের একটা টেক্সট লেখার জায়গা আসছে। সেটা হচ্ছে ধর লিখলাম মাই ফার্স্ট এডিট। তো এখানে দেখতে পাচ্ছি যে খুব ছোট দেখা যাচ্ছে। আমরা এই টেক্সটটাকে আমরা জাস্ট ওয়ার্ডের মতো, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ করি তেমনিভাবে আমরা এটার সাইজ বড় করে দিতে পারি। এখানে একটু ভালো দেখা যাচ্ছে। এটা 72 আছে, এটা আরও বড় করতে পারবো। চাইলে আমরা এটার কালারও চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য জাস্ট সিলেক্ট করতে হবে এবং যে কালারটা দিতে চাই সেই কালারটা সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কালারটা চেঞ্জ হয়েছে। তো এভাবে আমরা আমাদের টেক্সটের ফন্টও চেঞ্জ করতে পারবো, বা টেক্সটটা কিভাবে থাকবে, অ্যালাইনমেন্ট, এটা সেন্টার থাকবে কিনা, রাইট থাকবে কিনা, এটা আমরা ওয়ার্ডের মতো জাস্ট করতে পারবো। তো আমরা আমাদের চাইলে টেক্সটের যে আমরা ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে জাস্ট আমরা কালার সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারি। টেক্সটের কালারটা এটাও চেঞ্জ করে দিতে পারি। মাই ফার্স্ট এডিটে সাদা করে দিলাম। তো এইভাবে আমরা টেক্সটটা চেঞ্জ করতে পারি। এখান থেকে টেক্সটের শ্যাডো দিয়ে দিতে পারি আমরা, বা অন্য আরও কাজ এখানে আমরা দেখব। স্টাইল, শ্যাডো, স্টাইল চেঞ্জ করা যাবে, এগুলো দেখব। তো এরকমভাবে আমরা এখন দেখতে পাচ্ছি, একটু খেয়াল করি যে টাইম লাইনে আমাদের এই যে আমরা কল আউটটা দিলাম, কল আউটটা কিন্তু ছবির উপরে চলে এসেছে। তো আমরা এটা চাইলে জাস্ট ড্র্যাগ করে ঠিক এই লাইন পর্যন্ত দিয়ে দিলাম, যেখান থেকে ছবিটা শুরু হয়েছে তার আগ পর্যন্ত। তো এখন আমরা দেখব কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয় ছবিগুলোতে। এখানে বেশ কিছু আমরা ট্রানজিশন অপশনটাতে ক্লিক করে অনেকগুলো ট্রানজিশন দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ছবিগুলো বিভিন্নভাবে আসবে একটা ছবি থেকে আরেকটা ছবিতে যাওয়ার সময়, এই ট্রানজিশনগুলো। তো আমরা আমাদের পছন্দ মতো ট্রানজিশনকে জাস্ট ক্লিক করে ছেড়ে দিব, দুইটা ছবির মাঝখানে ছেড়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ট্রানজিশন ব্যবহার করতে পারেন। জাস্ট আমি একটা সিম্পল দেখাচ্ছি, এখানে একটু প্লে করে দেখি আমরা। ছিল আর কি আমাদের এই পর্যন্ত কাজ। এখন আমরা একটা, যেহেতু আমরা প্রথম দিকে একটা কল আউট ব্যবহার করেছি, শেষ দিকে একটা কল আউট ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলতে পারি। তো আমরা আবার কল আউট অপশনে চলে যাব, অ্যাড কল আউট, এবং ডিফল্টভাবে আমরা যে ধরনের কল আউট এর আগে ব্যবহার করেছিলাম ওই কল আউটটা চলে এসেছে। তো আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি, অথবা অন্য কল আউটও ব্যবহার করতে পারি, অন্য ডিজাইনের। আমরা এটাই রাখছি সিম্পল হিসাবে। আপনারা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। এখানে অনেক ধরনের কল আউট অপশন আছে, একটু ব্রাউজ করে দেখবেন। তো আমরা এটা চেঞ্জ করে দিই, লেখাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব। এখানে আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন। আপনি যদি চান যে এটা আপনার কল আউটটা, শেষের কল আউটটা আর একটু লম্বা সময় ধরে দেখানো হোক, তাহলে এটা জাস্ট টাইম লাইনটা বাড়িয়ে দিবেন, অথবা আপনি কম সময় দেখাতে চাইলে এটা কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা রেডি। এখন এখানে আমরা কিন্তু কোনো মিউজিক অ্যাড করিনি। আমাদের এই লাইব্রেরি অপশন থেকে আমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারবো। লাইব্রেরি অপশনে আমাদের কিছু প্রিলোডেড মিউজিক আছে, তবে এক্ষেত্রে আমরা মিউজিক এখানে নয়, ইউটিউব থেকেও অ্যাড করতে পারবো। এটা আমি দেখিয়ে দিব আপনাদের কিভাবে মিউজিক ইউটিউব থেকে অ্যাড করতে হয়। তো আমরা
মিউজিক ছাড়াই আমাদের স্লাইড শো ভিডিওটা আমরা এভাবে প্রস্তুত করতে পারি। এ পর্যায়ে আমাদের এই ভিডিওটা সেভ করার জন্য আমরা জাস্ট উপরে দেখতে পাচ্ছি ইম্পোর্ট মিডিয়া, এটার ঠিক পাশেই প্রডিউস অ্যান্ড শেয়ার এই অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। আমাদের এই মিডিয়াটা আমরা কোন ফরম্যাটে সেভ করতে চাই জাস্ট এখান থেকে আমরা চুজ করতে পারি। তো আমরা কাস্টম প্রোডাকশন সেটিং এই অপশনটা সিলেক্ট করতে পারি এবং এরপর জাস্ট নেক্সট, WMV উইন্ডোজ মিডিয়া ভিডিও নেক্সট, এবং জাস্ট নেক্সট ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে রেশিওটা দিয়েছিলাম স্ক্রিনে সেই রেশিওটা ঠিক আছে। আবার নেক্সট দিলাম আমরা। এগুলো আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই, চাইলে আমরা ওয়াটারমার্ক আমাদের নিজেদের চ্যানেলের ওয়াটারমার্ক এখানে ব্যবহার করতে পারি। জাস্ট এখান থেকে এটা চেক করে দিব এবং অপশন অনুযায়ী অপশন থেকে আমরা আমাদের ঠিক ওয়াটারমার্ক যেটা করা আছে ইমেজ সেটা আমরা চাইলে দিতে পারবো। তো এগুলোর দরকার নেই এই মুহূর্তে। আমরা জাস্ট নেক্সট ক্লিক করব এবং আমরা যে ভিডিওটা করছি সেটা টেস্ট ভিডিও, এটা দেখতে চাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি এটা ডেস্কটপে যাচ্ছে। আপনি চাইলে আপনার যে কোনো ফোল্ডারে আপনি রাখতে চান সেই ফোল্ডারটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন এখানে, যেখানে ভিডিওটা মেক হলে পরে যাবে, এবং এখান থেকে জাস্ট ফিনিশ ক্লিক করবেন। এখানে কিছু সময় লাগবে এটা রেন্ডার হওয়ার জন্য। তো আমাদের রেন্ডারিং শেষ হয়ে গেলে ভিডিওটি অটোমেটিক প্লে হবে, অথবা আমরা আমাদের যেখানে ভিডিওটি সেভ করেছি সেই ফোল্ডার থেকে আমরা প্লে করব। এখানে জাস্ট আমরা ফিনিশ বাটনটা ক্লিক করব, দেখি আমরা আমাদের ভিডিওটা সেভ হয়েছে কিনা। আমাদের এদিকে প্লে হচ্ছে টেস্ট ভিডিও নামে। ফার্স্ট এডিট আমরা যেটা করেছিলাম, জাস্ট আমরা সিম্পল একটা ভিডিও মেক করে আপনাদের দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আপনাদের পরবর্তী আপডেটগুলো আমাদের পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।